الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. وقال رسول النبي الأمين صلى الله عليه وسلم: سيكون فتنة يصبح الرجل فيه مؤمنا ويمسي كافرا. رواه ابن মাজাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত জাই জামেলা থেকে ফারেক করে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে অনুকরণ করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ফরজ। সেই মানবের প্রতি আমরা সকলেই দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, ফিতনা সম্পর্কে, যেটা আমাদের সমাজে আজকে মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। যে ফিতনা ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে বলে গিয়েছেন
আমরা একবারে শেষ জামানায় চলে এসেছি, সেই ফিতনার জামানায়। ফিতনা বলা হয় এমন পাপাচারকে, এমন পাপকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যেতে বাধা দেয়। ওই সমস্ত অন্যায়, ওই সমস্ত শিরিক বেদাতকে, ওই সমস্ত কুফুরকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানতে, আল্লাহ তাআলার বিধিবিধান মানতে বাধা দেয়, সেগুলো হলো ফিতনা। সব কাজ থেকে মানুষকে অন্যায় কাজের দিকে নিয়ে যায়, সেটাই হলো ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা শুনব। عن أنس بن مالك رضي الله تعالى عنه আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন এক জামানা আসবে, আস-সাবিরু ফীহি আলা দ্বীন, সে মানুষটা তার দ্বীনের উপর অটল থাকা, অবিচল থাকা, সে দ্বীনের উপর ধৈর্য ধারণ করে থাকা এতটাই কষ্টকর হবে, কাল কাবিদ আলাল জাম, যেরকম আগুন হাতের মুঠোয় নিয়ে কষ্ট। জ্বলন্ত আগুন হাতের মুঠোয় দেওয়া যেরকম কষ্টকর, মানুষের ঈমানকে টিকিয়ে রাখা বর্তমান জামানায় এতটা কষ্টকর। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফিতনাতুন, এমন এক ফিতনা আসবে, এমন এক জামানায় আসবে, ইউসবাহুর রাজুলু মুমিনান, মানুষ সকাল অবস্থায় মুমিন থাকবে, সে সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরান, এবং সন্ধ্যা অবস্থায় তার ঈমান চলে যাবে, সে সন্ধ্যা অবস্থায় কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই যুগের প্রকৃত ঈমানদার তো সেই যে তার ঈমানকে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষিত রেখেছে, সুরক্ষিত রাখবে। আমরা আজকে দেখতে পাই পাপাচারের যুগ, অন্যায়ের যুগ, অশ্লীলতার যুগ, বেহায়াপনার যুগ, জিনার যুগ, ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, বিভিন্ন অপকর্মে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুগে মানুষের ঈমানকে টিকিয়ে রাখা খুবই কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছেন যে, ইউনসাকু কওমুন মিন আখিরি হাযিহিল উম্মাহ, এই উম্মতের কিছু ব্যক্তিকে কিরাদাতুল ওয়াখানাসির, বানর শূকর বানানো হবে। এই উম্মতের কিছু মানুষকে বানর শূকর বানানো হবে, তাদের আকৃতি পরিবর্তন করা হবে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কি এই কথার সাক্ষ্য দেয় না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালা, হ্যাঁ, তারা এই কথার সাক্ষ্য দেয়। ওয়া ইউসাল্লু, তারা সালাত করে, ওয়া ইয়াসুমু, তারা সিয়াম পালন করে, ওয়া ইয়াহুজ্জু, তারা হজ করে। তারা সালাত করে, সিয়াম করে, হজ করে, তাহাজ্জুদ গুজার করে, সব করে, কিন্তু তবু তাদেরকে বানর শূকর বানানো হবে? সাহাবারা হতভম্ব হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন,
ফামা বালুহুম, তাদের অপরাধ কি? তারা এতগুলো আমল করে, তারা কালেমা পড়নেওয়ালা ঈমানদার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো শুকর বানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের দোষ হলো দুইটা, তাদের দোষ হলো দুইটা। ইত্তাখাযুল কায়ানাত ওয়াল মাআজিফ, তারা গ্রহণ করে নিয়েছে। ইত্তাখাযুল কায়ানাত ওয়াল মাআজিফ, তারা গায়িকা নায়িকাদেরকে এই যুগে গ্রহণ করে নিয়েছে। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে গ্রহণ করে নিয়েছে। এই দুই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বর্তমান সমাজ ধ্বংসের কারণ হলো এটা। আমরা যদি প্রকৃত ঈমানদার দেখি, ঈমানদার পাওয়া খুবই কষ্টকর। আমাদের ঈমানের কি হাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আর নবী মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের কিছু সম্প্রদায়, কিছু লোক, ইস্তাহিল্লুনাল হিররা, তারা জিনাকে বৈধ মনে করবে, ওয়া ইস্তাহিল্লুনাল খামরা, তারা মদকে বৈধ মনে করবে, ওয়াল মাআজিফ, এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, গান বাজনা, সিনেমা, নাটককে বৈধ মনে করবে। আজকের সমাজ এই অন্যায়, এই অশ্লীলতায় ক্যান্সারের রূপ নিয়েছে। মানুষের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যে পাপাচারের মধ্যে নিমজ্জিত নয়। আল্লাহ তাআলা এটাই বলছেন যে ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, তারা আল্লাহর থেকে পাপকে গোপন করে না। ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহি ওয়া মা'হুম, তারা মানুষ থেকে গোপন করে। তো মানুষ দেখে করবে, আমি অন্যায় কাজ করছি, মানুষ আমাকে কি বলবে? মানুষের সামনে পাপ করে না, গোপনে পাপ করে। তাহলে আপনার ঈমান কেমন ঈমান? যে ঈমান আপনার পাপাচারের সাথে যুদ্ধ করে না, যে ঈমান বিদ্রোহ করে না অন্যায়ের সাথে, আপনি কেমন ঈমানদার? আপনার কম্পিউটার ঘাটলে, আপনার মোবাইল ঘাটলে, আপনার বাড়িতে টিভি ঘাটলে দেখা যায় বিভিন্ন অশ্লীলতায় ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এটাই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইত্তাখাযুল কায়ানাত ওয়াল মাআজিফ, মানুষ শেষ জামানায় গায়িকা নায়িকা বাদ্যযন্ত্রকে তারা গ্রহণ করবে, তাদের ঘরগুলোতে সিনেমা নাটকে পরিণত হবে। আজকে তাই দেখা যাচ্ছে। আজ থেকে আরো যদি 30 বছর পূর্বে আপনি তাকান, আমাদের দাদাদের আমলে যারা ছিল, তাদের জামানায় এত পাপাচার ছিল না, এত মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না। কিন্তু আজকের জামানায় মানুষের ঈমান, এটাই আল্লাহ রাসূল বলছেন, ইসবাহুর রাজুলু মুমিনান, মানুষ মুমিন থাকবে, মানে সে ঈমানদারের অবস্থায় সকাল কাটাবে, ওয়ায়ুসি কাফিরান, কাফের অবস্থায় সন্ধ্যা কাটাবে। তার ঈমানকে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে রাখতে পারবে না। যখন এই সমস্ত পাপাচার আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه, অবশ্যই আমার উম্মতের এমন হবে, এমন ঘটবে, খসফুন, ভূমিধস হবে, অকসফুন, অন্যায় অত্যাচারী জালেম শাসককে জাতির উপর চাপিয়ে দেওয়া হবে, অমাসফুন, মানুষের আকৃতিকে পরিবর্তন করা হবে।
যে আমাদের চোখকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছি। এই তিনটা হওয়ার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শারাবুল খামরা, যখন মানুষ মদ পান করবে। আজ প্রকাশ্যে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্লাবগুলোতে, বিভিন্ন হোটেলগুলিতে মুসলিমের সন্তানেরা মদ পান করছে, অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছে। আল্লাহ রাসূল বলছেন, ওমা ফিহি মুমিন, তারা ইমানদার নয়। ইদা শারাবুল খামরা, তারা মদ পান করবে রাত্রে দিনে। ওয়াত্তাখাযুল কায়ানাত, এবং তারা গায়িকা নায়িকাকে গ্রহণ করবে, গায়িকা নায়িকাকে, বাদ্যযন্ত্রকে গ্রহণ করবে। অদরাবু বিল মাআজিফ, বাদ্যযন্ত্রের আওয়াজে তার মনকে তৃপ্তি দিবে। আজ এটাই হচ্ছে, নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য, নিজের মনকে তৃপ্তি দেওয়ার জন্য রাতকে রাত, দিনকে দিন সিনেমা, নাটক, বিভিন্ন বিনোদনে সময় পার করছে। এটাই হলো বর্তমান যুগের মুসলমানের অবস্থা। এই ইমানদার, এই ইমান দিয়ে জান্নাত পেতে চান, এই ইমান দিয়ে মুক্তি পেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমানদার তো তারাই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় কাজ থেকে তার ইমানকে হেফাজত করে, সংরক্ষণ করে, নিরাপদে রাখে তার ইমানকে। কই আপনার ইমানের সংরক্ষতা কোথায়? আপনার মোবাইল ঘাটলে দেখা যায় বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন বেহায়াপনা, উলঙ্গ নারীদের ছবি আপনার রাত কাটে বিভিন্ন পর্নোগ্রাফিতে, বিভিন্ন সিনেমায়। কোথায় আপনার ইমান? কোথায় আপনার রাসূলের আদর্শ, সাহাবাদের আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছেন যে সে ইমানদার থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। ইমানের তেজ, ইমানের পাওয়ার, ইমানের শক্তি, ইমানের বাতি তো তখনই জ্বলবে যখন কোন অন্যায় কাজ দেখবেন, পাপাচার কাজ দেখবেন, আপনার ইমান সেটাকে বিরোধিতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন অন্যায় কাজ তোমাকে বাধা দিবে, সৎ কাজ করতে তোমার অন্তরে আনন্দ দিবে, ফাআনতা মুমিন, তখন তুমি বুঝবে তুমি ইমানদার, তখন তুমি বলবে তুমি মুত্তাকি, ইমানদার, পরহেজগার। কোথায় আপনার ইমান? আপনার ইমান এই মোবাইলেই শেষ করে দিয়েছে, আপনার ইমান এই কম্পিউটারে, আপনার ল্যাপটপে, আপনার আইপ্যাডে শেষ খেয়ে দিয়েছে। ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন রবের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ্দাত ইবাদিহিস সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত তার সব বান্দাদের জন্য, মা লা আইনুন রাআত, যে জান্নাত পৃথিবীর কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, যে জান্নাত পৃথিবীর কোন কান, যে জান্নাত কোন শুনে নাই, ওয়ালা কলবি বাশার, মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই সেই জান্নাতের। এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কাদের জন্য? ইবাদিয়াস সালিহিন, তার সব বান্দাদের জন্য, যারা তার জীবনটাকে সৎ পথে পরিচালনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী পরিচালনা করেছে। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليبيتن قوم من هذه الأمة, আমার উম্মতের কিছু লোক তারা এমন হবে, আলা তুআমিন
তারা রাত্রি যাপন করবে এমন কিছু খাবার দিয়ে, ওয়াশারাবিন এমন কিছু পানীয় দিয়ে, ওয়ালাহবিন এমন কিছু বিনোদন দিয়ে, এমন কিছু বাদ্যযন্ত্র দিয়ে তারা রাত্রি যাপন করবে। ফায়ুসবাহু এমন অবস্থায় সকাল হয়ে যাবে। কদ মাসাফু কিরাতাও ওয়া খানাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর শূকর বানিয়ে দেবেন। এই হাদিসটা সিলসিলাতুস সহিহাইনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আমাদের সমাজে এখন এটাই করছে, মানুষ মদ পান করছে, হারাম তো খাচ্ছেই না, হালাল খেয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। অথচ সাহাবী আজমাইনদের ঈমান কেমন ছিল, তারা যখন কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনত তখন তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলে যেত, ওই স্থান ত্যাগ করত। আব্দুল্লাহ ইবনে উমর তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, সামিআ তিনি শুনতে পেলেন মিলজাবান বাদ্যযন্ত্রের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ তিনি শুনতে পেলেন, তার কানে আসছে। ইসবাইহি আলা উযুনাইহি, তিনি তার আঙ্গুলকে কানের ভিতর ঢুকিয়ে দিলেন এবং ওয়ানা আনিত তরিক, রাস্তা তিনি ত্যাগ করলেন, ওই রাস্তায় পরিহার করলেন। এটা ছিল সাহাবাদের আদর্শ, সাহাবারা এটাই করতেন। আর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু রাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা আত্মাই তার কৃতকর্মের মাধ্যমে সে আবদ্ধ থাকিবে। আপনি যেরকম কর্ম করবেন ওরকম প্রতিফল আপনাকে দেওয়া হবে। আপনার কাজকর্ম অনুযায়ী আপনার প্রতিদান দেওয়া হবে। ইবনে উমর তার কানে আঙ্গুল দিয়েছেন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে, আর আপনি কেমন মুসলমান, আপনি আপনার ছেলে মেয়েকে গান বাজনা শিখান, এসব গান শিখিতে ভর্তি করান, আপনি আপনার ছেলে মেয়েকে গিটার এবং হারমোনিয়াম কিনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে প্রত্যেকটা শিশুই সে ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অগ্নি পূজক বানায়, মুসলিম বানায়। আপনি যদি আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকেই দিন শিক্ষা দিতেন, ইসলাম শিক্ষা দিতেন, কোরআন হাদিস শিক্ষা দিতেন, সে এটাই শিখতো। আপনি এসব গান শিখিতে ভর্তি করে দিচ্ছেন, হারমোনি কিনে দিয়েছেন গান শিখার জন্য। সালাত পড়ে নিজেকে ঈমানদার দাবি করছেন, সিয়াম পালন করে নিজেকে ঈমানদার দাবি করছেন, হজ করে নিজেকে ঈমানদার দাবি করছেন। আল্লাহ রাসূল এটাই বলছেন, ওয়াইসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইয়াসুমুন, তারা সিয়াম পালন করে, হজ করে, যাকাত করে, ওমা ফীহি মুমিন, কিন্তু তার কাজকর্ম সব কিছু ইসলাম বিদ্বেষী। এই জন্য আল্লাহর কাঠগড়া থেকে বাঁচতে হলে আপনার উপর যে দায়িত্ব, যে হক, যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, ইসলামের উপর লালন পালন করে বড় করা, এটা আপনার উপর হক, দায়িত্ব, ফরজ কাজ।
তা না হলে কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। আপনি যতই ইবাদত গুজার হন, আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলবে, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আমার রব, আমার পিতামাতাকে আমি অনুসরণ করতাম, আমি আমার নেতাকেই অনুসরণ করতাম, আমি বড়দেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাকে গুমরাহ করেছে। আপনি যদি ছোটবেলা থেকেই শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে যে টাকনোর উপরেই প্যান্ট পরতে হবে আপনার ছেলেকে, সে এটাই করবে। কিন্তু আপনি তো শিক্ষা, আপনি নিজেই পড়েন টাকনোর নিচে, আবার নিজেকে ইমানদার মনে করছেন। আল্লাহর রাসূল বলছেন যে টাকনুর নিচের স্থানটুকু জাহান্নামে যাবে, এটা জেনেও আপনি টাকনুর নিচে প্যান্ট পরছেন, আপনার ঈমান নিভে গেছে, আপনার ঈমান বাতিলের সাথে, অন্যায়ের সাথে যুদ্ধ করেন। এই ছেলে মেয়েগুলোই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবেই নালিশ করবে, আমি আমার পিতামাতাকেই অনুসরণ করতাম, তারা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, ফাআদাল্লুনা সাবিলা, গুমরাহ করেছে। যখন আপনার কন্ট্রোলের বাহিরে চলে গেছে তখন আপনি চেষ্টা করেন, আপনার মেয়েটাই আপনার সামনে বের হচ্ছে পর্দা না করে, আপনি কিছুই বলছেন না, আপনি কেমন পিতা, আপনি কেমন ইমানদার। এটাই সে বলবে, ফাআদাল্লুনা সাবিলা, আমার পিতামাতাই আমাকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, জাহান্নামী করেছে। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, অতএব আজকের দিনে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ। অবশ্যই আপনাকে এখনই সতর্ক হতে হবে, আপনার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আপনি সতর্ক করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে পাপ কাজ করা থেকে বিরত থাকা এবং ভালো কাজ করে নিজের ঈমানকে প্রজ্বলিত রাখা, এটাই হলো মুত্তাকি। কিন্তু এই জিনিসটা আমরা করছি না, আমাদের সমাজ অন্যায় অশ্লীলতায় বেড়ে গেছে, এই জন্য আমি ওই সমাজের সাথে তাল মিলিয়ে বাস এই যুগে চলছি। এই জন্য প্রত্যেক ঈমানদারের উচিত হবে তার ঈমানকে সংরক্ষণ রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি উনাসুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষ আসবে বিহাসানাতিন, তার নেকি নিয়ে, বিশাল বিশাল নেকি নিয়ে সে উপস্থিত হবে, বিআমসালি জিবালিন, পর্বতমালার মতো মক্কা মদিনার, সে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। ফায়াজআলুহুল্লাহু হাবাআন মানসুরা, এই সমস্ত নেকিকে, আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলোবালির মতো উড়িয়ে দিবেন, এগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কেন গ্রহণ করবেন না? তাদের এই আমলগুলো করেছে, কিন্তু এই আমলগুলো করার পাশাপাশি সে এমন অন্যায় অশ্লীলতার মধ্যে ছিল যেগুলো সে নিত্যদিন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আমল করে আল্লাহ তাআলা তাদের আমল গ্রহণ করবেন না, তাদের কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাআরিবিল্লাহি ইনতাহাকা ওয়াকা, তারা আমল করত ঠিক আছে, কিন্তু যখন তারা নির্জনে যেত, যখন তারা একাকী হতো, তখন আল্লাহ তাআলার নাফরমানিতে, অবাধ্যতাতে লিপ্ত ছিল। এই যুগের মুসলমান তো সেই, যখন সে একাকী থাকে, নিরালাই থাকে, নির্জনে থাকে, তার বেডরুমে থাকে, সে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে তার ঈমানকে রক্ষা করে।
কিন্তু আজকের সমাজ, আজকের জামানায় আমরা দেখেছি, যখন মানুষ নির্জনে যায়, পাপাচার বেশি করে, অন্যায় কাজ বেশি করে, সে মক্কা মদিনার পর্বতমালার মতো নেক আমল দিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, কিন্তু এই আমল আল্লাহ গ্রহণ করবেন না। কারণ হলো, সে যখন নিরালাই থাকে, নির্জনে থাকে, তার ঈমান তখন থাকে না, তার ঈমান শেষ। রাতকে রাত, দিনকে দিন, তার ল্যাপটপের মাধ্যমে, তার ডেস্কটপের মাধ্যমে, তার মোবাইলের মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা দেখে শেষ করে দেয়। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফুনা মিনান নাস, মানুষ থেকে মানুষ পালায়ন করে লুকাতে চায়, মানুষ যেন তার অন্যায় কাজটা না দেখে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহ যে তাকে দেখছেন সেটা তার অন্তরে নেই। এই অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসা। যখন আপনি আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আসবেন, তখন আপনার পক্ষে দুনিয়ার সমস্ত পাপাচার ত্যাগ করা সহজ হয়ে যাবে। একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ যত জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। হে মানব জাতি, আল্লাহকে ভয় করো। ভয় করার মাধ্যমে তোমার সফলতা, তুমি পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানকে এই সমস্ত ফিতনার জামানায়, যে জামানায় ঈমানটিকে রাখা কষ্টকর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ঈমানের সুরক্ষিত রাখা, নিজের ঈমানকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যাওয়া এতটাই কষ্টকর। তারপর আপনি যখন ঘর থেকে রাস্তায় বের হবেন, আপনার ঈমানের 12টা বেজে যায়, ঈমান শেষ। বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন বেহায়াপনায় সমাজ আজ ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ হলো ওই গরুর রাখালের মতো, অধরাবু, রাখালের যেরকম একটা লাঠি থাকে, সে লাঠি দিয়ে গরুকে পিটায়, গরুকে করে, ঠিক এমন মানুষের মধ্যেও এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষকে শুধু পিটাবে, ইয়াদরিবুন নাস, মানুষকে মারবে অন্যায়ভাবে, মানুষকে অন্যায়ভাবেই তাদের উপর জুলুম করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। আল্লাহ রাসূল বলছেন তারা জাহান্নামী। আরেক শ্রেণীর ওয়ানিসাউন, এমন মহিলা, কাসিয়াতিন আরিয়াতিন, পোশাক পরেও যারা নগ্ন উলঙ্গ, ওই মহিলার কথা আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। কিন্তু আমাদের সমাজে এটাই, আপনি যখন রাস্তাঘাটে যাবেন, বিভিন্ন উলঙ্গ, তারা পোশাক পরে উলঙ্গ, এই সমস্ত মহিলাদেরকে দেখে আপনার ঈমান শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই ফিতনার জামানায়, এই ফিতনার করা গ্রাস থেকে, ফিতনার
আকর্ষণীয় চুম্বক থেকে আমাদের ঈমানকে যেন আমরা হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দ্বীন মানো, পরিপূর্ণভাবে ইসলাম মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কাজকে অনুসরণ করো না, শয়তানের কাজকর্মে লিপ্ত হইও না। এটাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে এই শেষ জামানায় অন্যায় অত্যাচারের যুগে, পাপাচারের যুগে, অশ্লীলতার যুগে, বেহায়াপনার যুগে, নির্বিচারের এই যুগে, মিথ্যাবাদিতার এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে ঈমানের পরিপূর্ণতা দান করুন। সকলে আমিন। أقول ما تسمعوا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب خطيئة فاستغفروه إنه هو الغفور